নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি তৈরি করিনি। আজকে এই রেসিপিটা তৈরি করেছে আমার ছেলে। আমি চাইছিলাম না সে তৈরি করুক, কিন্তু সে কিছুতেই কথা শুনলো না। আমি ভাবলাম চলো মা হিসেবে কিছুটা অন্তত সাহায্য করি। তো সেই কারণে ভাবলাম পাশে থেকে তাকে রেসিপিটা তৈরি করার জন্য উৎসাহিত করি। আর তোমরা দেখো কিভাবে রেসিপিটা করেছে, খুবই সিম্পল আর খুবই সাধারণ। পুরোটা যদিও আমি ডিরেকশন দিয়েছি, তো তোমাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থেকে আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে। সবাইকে শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে পকোড়া বানাবো। তাই জন্য আমি একটা নিয়ে নিয়েছি এখানে আলু, এবং আমি এই একটা আলু দিয়েই সব রেসিপিটা করব। আমি যেহেতু আলুটা কাটতে পারবো না, তাই মা আমাকে আলুটা কেটে দিবে। মা যতক্ষণ আমাকে আলুটা কেটে দিচ্ছে, তারই মধ্যে আমি চলো তোমাদেরকে বেসনটা গুলা দেখিয়ে দিই। আর সাথে কি উপকরণ নিব তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ঢেলে দিব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ। অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু খাবার সোডা, সামান্য চিলি ফ্লেক্স। এটাকে মিশিয়ে নেব। প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। নিব। এখানে আরো জল লাগবে। সামান্য 2 চামচ আরো জল ব্যবহার করলাম। এখানে মোট আমার জল লাগলো 1 কাপ। আমি এখানে ভালো করে গুলে বেসনটা গুলে নিয়েছি, এবং মা কি করে আলু কেটেছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। বেসনটা আমার গোলা হয়ে গেছে। বেসনটা দেখো ঠিক কিরকম ভাবে গুলানো হয়েছে। তো এখানে একটু গন্ডগোল থাকার জন্য আমাকে এখানে ভয়েসটা অ্যাড করতে হলো। আলুগুলো দেখো এইভাবে আমি ঠিক কেটে দিয়েছি। ও নিজে দেখিয়ে দিচ্ছে, সবটা নিজে করেছে। দেখতে পাচ্ছ এখানে 1 চামচ লবণ দিয়ে দিল, 1 চামচ জলটার মধ্যে। এবার আলুগুলো ডুবোতে দিচ্ছে। 5 মিনিট এভাবে নেড়ে ছেড়ে রেখে দেবে, যাতে করে লবণটা ভেতরে যায় আর আলুটা ভেতর থেকে সফট হয়। তো 5 মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2বার জল ধুয়ে ফেলে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তো বেসনের ব্যাটার মধ্যে একটা একটা করে নিয়ে দেখো কিভাবে ডুবিয়ে তুলে নিচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করবো, যেহেতু ও ছোট বাচ্চা, আমার মতো তো করতে পারছে না বা বড়দের মতো করতে পারে না, তো দেখতে পাচ্ছ ক্যামেরা অন করার আগে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো তোমরা অবশ্যই এটা মার্জনা করবে। আর তোমরা একটু স্নেহ দিয়ে ভালোবেসে এই ভিডিওটা দেখবে। আর তোমাদের কেমন লেগেছে, তোমাদের মূল্যবান মতামত একটু জানিও। আমার মতো করে আমার মনে হয় যে মায়েদের একটু একটু করে তাদের সন্তানের প্রতি এভাবে একটু দায়িত্ব নেওয়া উচিত, যাতে করে তারা বড় হলে একটু আস্তে আস্তে করে নিজেদের নিজেদের টুকু করে নিতে পারবে। সেরকম ভাবে মায়েদের প্রত্যেকটা কাজে বাচ্চাদের একটু টেনে নেওয়া উচিত বা দেখিয়ে দেওয়া উচিত। তো দেখো একদিকটা হয়ে গেছে, তখন আমি বলে দিলাম, মানে 2 মিনিট শাঁকা হয়ে যাওয়ার পর বললাম উল্টে দিতে। তো দেখো আমি বলেছিলাম আমি উল্টে দিতে নাকি শোনেনি, নাকি নিজে উল্টাবো সেরকম। তো যাই হোক, বুঝতেই পারছো নিজে হাতে যেহেতু করছে, খুব উৎসাহিত এবং খুব আনন্দের সঙ্গে করছে। আমি বারবার বলছিলাম না, হয়তো গায়ে মানে তেলটা ছিটে পড়তে পারে, তুই ছেড়ে দে। তবু কিন্তু সে কিছুতেই শোনেনি। তো দেখো আবার এখানে 2 মিনিট অপেক্ষা করার পর তুলে নেওয়া হয়েছে। এবার তোলার ক্ষেত্রে দেখো কি রকম ভাবে তুলছে। বা মানে সে তাড়াহুড়ো বলে না, সেইভাবে কিন্তু তোলার চেষ্টা করছে। আমি তাও ভয় পাচ্ছিলাম যে হয়তো গায়ে তেল ছিটে পড়বে। তো যাই হোক, আমি পাশে দাঁড়িয়েছিলাম, দেখো সবটা তুলে নিল। তো বাকি যেগুলো রয়েছে একইভাবে বললাম ছেড়ে দিতে, তো একইভাবেই ধরো পকোড়াগুলো ভেজে নিচ্ছে। তোমাদেরকে বারবার একই কথা বলছি, তোমরা কেউ খারাপ বা বাজে মন্তব্য না করে তোমরা যদি একটু জানাও যে তোমাদের ঠিক কেমন লেগেছে, তাহলে কিন্তু আমার বাচ্চারা যেমন উৎসাহিত পাবে, আশা করি অনেক বাচ্চারাই হয়তো তাদের মায়েদেরকে হেল্প করার জন্য এভাবে হয়তো এগিয়ে আসবে। হয়তো আমি ঠিক করেছি কিনা বেঠিক করেছি আমি জানি না, তবে চেষ্টা করেছি যে না, একটু অন্তত নিজের জন্য কিছু হলে করুক। এখনো সম্পূর্ণ বড় হয়নি, যদিও 11 প্লাস। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলো ফুলো হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। এবার বাকিটা দেখো, নিজে মুখে বলবে কেমন হয়েছে। এখানে বিট নুন ছড়িয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কিন্তু আমার মাকে জানাতে ভুলো না। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে মায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও এবং লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। তাহলে তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার প্রণাম নিও।